আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবছর 2026 সালের শিক্ষাবর্ষের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওভারঅল ভর্তি পরীক্ষার জন্য তুমি কতদিন সময় পেতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন 2027 কবে শুরু হতে পারে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে, দেখো, এইচএসসি 26 পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। এখন বলতে পারো যে ভাইয়া 15ই আগস্ট কিভাবে শেষ হয়? তোমাদের দেখো ব্যবহারিক পরীক্ষা সহ সকল পরীক্ষা কিন্তু 15ই আগস্ট কি হবে তোমাদের শেষ হবে, ঠিক আছে? আর এরপর দেখো এইচএসসি রেজাল্ট প্রকাশ 50 থেকে 60 দিনের মধ্যে সময় লাগে এইচএসসি রেজাল্টটা পাবলিশ করতে। সো আমরা ধরে নিলাম 50 থেকে 60 দিন মতো তোমাদের অবভিয়াসলি সময় লাগবে। এরপর দেখো রেজাল্ট প্রকাশের 1 থেকে 15 দিনের মাঝে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করে। কবে করে ভাইয়া? রেজাল্টের 1 থেকে 15 দিনের মধ্যেই দেখা যায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি কি করে সার্কুলারটা প্রকাশ করা কি করে শুরু করে। তার মানে তোমার ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে, তারপরে দেখো পরীক্ষা শেষ হওয়ার পরে 50 থেকে 60 দিন, এক কথায় তুমি কি পাচ্ছ? 2 মাস সময় পাচ্ছ। এরপরে তোমার দেখো সার্কুলার যেহেতু প্রকাশ করবে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি রেজাল্টের পরে, সো সেই ক্ষেত্রে ধরে নাও আবেদন করার জন্য বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, মোটামুটি 1 থেকে 15 দিন মতো সময় দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে 15 দিন যে সময় তুমি পাবা, আর সাথে এক্সট্রা 15 দিন যোগ করো, মোটামুটি সর্বসাকুল্যে দেখা যাবে তুমি হচ্ছে 3 মাস, 3 থেকে 4 মাস সময় পাবা। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভেদে। এর বেশি কিন্তু তুমি কোনোভাবে সময় পাবা না। যে জিনিসটা বলতেছি তোমাদের, এইভাবে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। বাট এই পরিসংখ্যান অনুসারে তোমাদের কি হবে, তোমাদের কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এইভাবে সার্কুলার গুলো কিন্তু তোমাদের প্রকাশ করবে। আরেকটা কথা বলি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আপডেট নিউজগুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইদের স্পেশাল গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে। সেই গ্রুপে যুক্ত থাকলে তুমি সব রকম সাপোর্ট পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সব রকম এভরিথিং সাপোর্ট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, এই যে আমরা জেনে গেলাম আমরা ভর্তি পরীক্ষার জন্য কতদিন সময় পাবো। এখন আসে কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো আগে হয়ে থাকে। প্রথম পরীক্ষা আমরা দেখি, যদি চিন্তা করি বা দেখি বিগত বছরগুলোতে চিন্তা করি, তো সেক্ষেত্রে দেখো বিউপির ভর্তি পরীক্ষাটা সবার আগে হয়ে থাকে, ঠিক আছে? এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছর থেকে দেখছি মেডিকেলের পাশাপাশি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষাটা একই সময়ে তারা নিয়ে নিছে, ঠিক আছে? নার্সিং ভর্তি পরীক্ষাটা এর আগের বছরগুলোতে আমরা যদি চিন্তা করি 2024, 23, 22 এগুলো হতো অনেকটা পরে। বাট তারা চিন্তা করলো যে মেডিকেলের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষাটা তারা কিন্তু 2026 সালে তারা কমপ্লিট করে দিয়েছে এই মাঝামাঝিতে। এরপর দেখো ডিইউ, আরইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইগুলো হচ্ছে একই সমজাতীয় বলতে পারো। যে দেখা যায় যে 1-2 সপ্তাহ এদিক সেদিক থাকে তোমাদের সার্কুলারটা প্রকাশ করতে বা আবেদন শুরু হতে। এরপর দেখো তোমার হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট, ঠিক আছে? বুয়েট আলাদা পরীক্ষা হয়ে থাকে এবং এই 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো সেগুলো তারা কি করে, তারা একটা গুচ্ছর মাধ্যমে কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। সো পাশাপাশি তারা কিন্তু সার্কুলার প্রকাশ করবে। এরপর দেখো কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়, এরপরে তোমাদের কিন্তু জিএসটি পরীক্ষা হবে, এরপরে ডিসিউ এবং আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেগুলোতে পরীক্ষা হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, আর তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এই কলেজগুলো কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সো মোটামুটি তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে যে তুমি ভর্তি পরীক্ষা কোনগুলো আগেও হতে পারে। তোমার যেটা প্রিপারেশন, অন্তত দেখো একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পেতে হলে তোমার কিন্তু সারা বাংলাদেশের মধ্যে টপ লেভেলে থাকতে হবে, তারপরে কিন্তু তুমি কিন্তু চান্স পাবা। কারণ তোমার সিলেবাসটা কিন্তু অনেক বড়। বিগত বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, এবছর কিন্তু তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে। তোমাদের ফুল সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছে, তোমাদের ফুল সিলেবাসে তোমাদের কি করতে হবে? অবভিয়াসলি পড়তে হবে। সো সেই ক্ষেত্রে তুমি ধরে নাও তোমার হাতে সর্বোচ্চ 3 মাস, তোমার 3 মাসের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। এক কথা পরীক্ষা যেদিন শেষ হবে তারা সেদিন থেকে ধরে 3 মাসের মধ্যে তোমার কিন্তু সিলেবাস পুরোটা কমপ্লিট করতে হবে। মিনিমাম তোমাকে 3 বার রিভাইজ দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাবে তুমি কিন্তু একটা ইউনিভার্সিটিতে সুন্দর করে অনার্সে চান্স পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।